আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। রমজান মাস অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো আমি তাহিদুল ইসলাম, ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে। গতকালকে হচ্ছে আমি একটা নিউজ দেখলাম আমার ইউনিভার্সিটির বিভিন্ন গ্রুপে যে ইউনিভার্সিটি অফ ডার্বিও নাকি বাংলাদেশ আর পাকিস্তানি স্টুডেন্টদের অলরেডি ব্যান করে দিচ্ছে। মানে আর বাংলাদেশ আর পাকিস্তান থেকে আহ, ওরা হচ্ছে স্টুডেন্ট নিবে না। তো আমি আমার লাস্ট ভিডিওতে ভাই এটা অলরেডি বলছিলাম আর বেশ কিছু ইউনিভার্সিটির লিস্টও দিছিলাম যে এই ইউনিভার্সিটিগুলো অলরেডি বাংলাদেশি স্টুডেন্টদের রেস্ট্রিকশন দিচ্ছে, ইভেন সামনেও কিছু ইউনিভার্সিটি রেস্ট্রিকশন দিবে। ইউনিভার্সিটি অফ ডার্বিটা কিন্তু ভাই অনেক পপুলার ছিল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্পেশালি, বিশেষ করে মাস্টার অফ রিসার্চ যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার জন্য। তা আমি আসছিলাম জুলাই সেশনে। জুলাই সেশন কিন্তু ওই রকম এস্টাবলিশ কোনো সেশন না, সেশন থাকে তিনটা, জানুয়ারি, মে, সেপ্টেম্বর। তো হুট করে ওরা এই সেশনটা খুলছিল, তো আমরা যারা অ্যাপ্লাই করছিলাম, মানে আমরা যারা এজেন্সিরে বলে রাখছিলাম সেপ্টেম্বরের জন্য, পরে এজেন্সি হচ্ছে আমাদের সাজেস্ট করছিল যে ভাই জুলাই নামে একটা ইনটেক খুলছে, আপনারা চাইলে এটাতে আসতে পারেন। সো ওই সুযোগে আসছি বা আল্লাহ নিয়ে আসছে এখানে। তো এখন কথা হচ্ছে তারপরেও আমরা প্রায়, মানে ডার্বির কথা বলতেছি, আমরা প্রায় মাস্টার অফ রিসার্চে 50+ স্টুডেন্ট ছিলাম ওই সেশনে ডার্বিতে। সেপ্টেম্বরে অলমোস্ট 150, মানে 150-র উপরে স্টুডেন্ট ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ডার্বিতে রিসার্চে। সো তার মানে বোঝেন যে ইউনিভার্সিটি অফ ডার্বিটা কি পরিমাণ পপুলার বাংলাদেশিদের জন্য। জানুয়ারি সেশনের কথা জানি না, কারণ তাদের সাথে আমরা ক্লাস টাস ওইভাবে পড়ে নাই, করি নাই, সো জানি না কতগুলো আসছে বা কি। বাট আসছে, মোটামুটি ভালো স্টুডেন্ট আসছে। তো এখন হুট করে গতকালকে দেখলাম যে ইউনিভার্সিটি অফ ডার্বি বাংলাদেশ আর পাকিস্তান থেকে স্টুডেন্ট নিবে না। আবার গত 2 সপ্তাহ আগে দেখলাম যে ইউডাব্লিউটিএসডি, আবার গত 1 সপ্তাহ আগে হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি, এরা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে স্টুডেন্ট নিবে না, মানে বাংলাদেশ থেকে নিবেন আর কি। তো আলস্টার কিন্তু অনেক ফেমাস আর পপুলার একটা ইউনিভার্সিটি ছিল, যারা হচ্ছে মোটামুটি একটু কম টাকার মধ্যে ব্যাচেলর বা মাস্টার্স করতে যান, তাদের জন্য আলস্টার কিন্তু অনেক ভালো একটা অপশন ছিল। সেটাও হচ্ছে অফ করে দিল। এখন এইটা কি জন্যে করছে? এইটা ভাই আমাদের মতো কিছু গান্ডু পাবলিক যারা আছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, তাদের জন্যই করছে, যারা হচ্ছে ভিসারে মিস ইউজ বলবো না, অ্যাবিউজ করছে ভিসারে। আসছে স্টুডেন্ট ভিসায় আইসা পড়াশোনা করে নাই, টিউশন ফিস দেয় নাই, অ্যাসাইলাম ক্লেম করছে, অন্য দেশে চলে গেছে, ক্লাস করে নাই, ব্যান খাইছে, ফেল করছে। তো নানান কাজে মানে আসছে স্টুডেন্ট ভিসা হয়ে, বউ পোলাপান নিয়ে আসছে। আসার পরে, কারণ এখন তো হচ্ছে আপনি মাস্টার্সে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না, ওয়ার্ক ভিসাও অনেক হার্ড হয়ে গেছে। সো ফ্যামিলি নিয়ে আসার এটা একটা ভালো সুযোগ ছিল। সো আসছে পোলাপান, ফ্যামিলি নিয়ে আসছে, আসার পরে এই যে এই কাহিনীগুলো করছে। সো এখন ইউকে সরকারও হচ্ছে সবগুলো ইউনিভার্সিটির বলে দিছে যে এই রিস্ট্রিকশনগুলো তোমরা দাও। সো বেসিক্যালি এই জন্যেই যারা হচ্ছে এখন জেনুইন স্টুডেন্ট, যারা প্রপারলি পড়াশোনার জন্য ইউকে চুজ করছিলেন বা আসতে চাচ্ছিলেন, বা পড়াশোনায় যাদের মেইন টার্গেট ছিল, একটা ভালো ক্যারিয়ার যাদের মেইন টার্গেট ছিল, তারা হচ্ছে এই যে কিছু মানুষের এই গাফিলতির জন্য বা এই অ্যাবিউসের জন্য, মিসইউজের জন্য তারা হচ্ছে আর কি, আর ইউকের রাস্তা প্রবাবলি হচ্ছে তাদের অফ হয়ে যাচ্ছে বা গেল। হয়তো বা এটা ফর দ্য টাইম বিং, আবার হয়তো বা ফিউচারে খুলে দিবে। তো ইউনিভার্সিটি অফ ডার্বিতে যারা অ্যাপ্লাই করছেন, যারা অলরেডি কাজ পেয়ে গেছেন, তারা হচ্ছে আসতে পারবেন যতটুকু শুনলাম। মানে যারা হচ্ছে কাস্ট লেটার অলরেডি যাদের ইস্যু হয়ে গেছে, যারা ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, তারা আসতে পারবেন, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যাদের কাস্ট লেটার যারা পান নাই, যাদের কাজ এখনও প্রসেসিংয়ে আছে, মানে যে পার্সেন্টেজে যে থাকে প্রসেসিংয়ে যাদের আছে, তারা খুব সম্ভবত আর কাস্ট লেটার পাবেন না। আর যারা যারা পাবেন না বা যারা পেমেন্ট করে দিচ্ছেন, একটা ডিপোজিট তো দিতে হয়, ইনিশিয়াল ডিপোজিট, ইট মাইট বি 8,000 পাউন্ড। সো ওইটা যারা দিছেন, এটা হচ্ছে তারা উঠানোর ব্যবস্থা করেন বা তোলার জন্য কি কি প্রসেস ওগুলা ঠিক করেন। তার আগে হচ্ছে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন। সবাই তো মোটামুটি কোনো না কোনো এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করছেন, বা দু একজন পাই যারা হচ্ছে নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করছেন। তো যারা নিজেরা করছেন তারা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেন, আর যারা এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করছেন তারা এজেন্সির সাথে কথা বলেন যে এরকম একটা নিউজ দেখলাম ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে, তো আপনাদের কি বলছে। কারণ ওরা তো হচ্ছে ওদের মানে পার্টনার, এজেন্সিগুলো হচ্ছে ইউনিভার্সিটির পার্টনার, অ্যাডমিশন পার্টনার। সো তারা হচ্ছে অনেক ইনফরমেশন জানে বেটার আমাদের থেকে। তো আপনি তাদের একটু জিজ্ঞেস করেন যে তারা হচ্ছে মানে কি বলে, যে আপনার অ্যাপ্লিকেশনটার প্রসেস কি, কোন স্টেপে আছে,
এখান থেকে ফার্দার কি আগানো যাবে নাকি হচ্ছে আপনারা উইথড্র করবেন। সো এটা আপনারা হচ্ছে আপনাদের এজেন্সির সাথে একটু কথা বলেন, যারা স্পেশালি ইউনিভার্সিটি অফ ডার্বিতে অ্যাপ্লাই করছেন বাংলাদেশ থেকে। সো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে বর্তমান অবস্থা। ডে বাই ডে ইউকেতে ভাই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য টাফ হয়ে যাচ্ছে, এটা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম। তা আবারও বলতেছি, কারণ হচ্ছে এই যে আমরা বাংলাদেশিরা ভাই, বাঙালি জাতি, যে জায়গায় যাই সেই জায়গায় ফুটা করি, যে জায়গায় খাই সেই জায়গায় ফুটা করি। তো কথা হচ্ছে এখন যেই পরিমাণ মিসইউজ করছি আমরা ভিসারে, এই জন্য এখন স্কিল্ড ওয়ার্কার ভিসা তো অলরেডি অনেক হার্ড হয়ে গেছে, প্লাস হচ্ছে স্টুডেন্ট ভিসাটাও ডে বাই ডে অনেক হার্ড হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা, হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ দেখা যায় কী করে। তো যারা হচ্ছে অ্যাপ্লাই করছেন ডার্বিতে, তারা আপনারা আপনাদের রেসপেক্টেড যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কথা বলেন, কথা বলে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রসেস কত দূর কী আছে, এটা ফার্দার আগাবে নাকি এখানে স্টপ হবে, স্টপ হলে আপনার রিফান্ডের প্রসেস কী হবে, এগুলো দ্রুত শুরু করে দেন। ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর কোনো কোয়ারিজ থাকলে আমার কমেন্ট করবেন, আমি সবার কমেন্টই মোটামুটি রিপ্লাই দেওয়ার ট্রাই করি, মানে আমি যতটুকু জানি আর কি। আর আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমি জাস্ট আমার ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে আমাকে ফেসবুকে মেসেজ দিন যে কোনো ইনফরমেশন যদি লাগে। ইনশাল্লাহ আমি যতটুকু জানি বা কারো কাছ থেকে যদি জেনে কিছু জানাইতে হয় আমি জানানোর ট্রাই করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।